চলো আমরা প্রভু বাক্য দেখি আজকে। আমরা বোঝার চেষ্টা করব প্রভু কি বাক্যে দেখাচ্ছেন। প্রথমত আমরা প্রথমেই আজকে শুরুতেই হিতোপদেশ তার ২০ অধ্যায় ৯ পদ থেকে আমরা শুরু করি। ছোট্ট একটি প্রার্থনার মধ্য দিয়ে যাই। প্রভু গো, তোমার বাক্য, তোমার বচন, তার মধ্য দিয়ে প্রভু আমাদেরকে সঞ্জীবিত করো। আমাদের শান্তি দাও, আমাদের পথ দেখাও। তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে আত্মিক জীবনে শক্তি আসুক প্রভু, যেন আমরা আরো বলবান হয়ে উঠতে পারি। তোমার জন্য যেন আরো এগোতে পারি। প্রভু যিশুর নামে তোমার কাছে প্রার্থনা করি। আমেন। বাক্যে বলছে, কে বলিতে পারে আমি চিত্ত বিশুদ্ধ করিয়াছি, আমার পাপ হইতে শুচি হইয়াছি? প্রশ্ন করেছে এখানে। কে বলতে পারে আমি চিত্তে বিশুদ্ধ হয়ে করিয়াছি, আমার পাপ হইতে আমি শুচি হইয়াছি? এই বাক্যে এইভাবে বোঝাতে চেয়েছে যে কেউ নেই আমরা যারা আমরা বলতে পারি যে আমি একদম পবিত্র হয়ে গেছি, আমি একদম শুচি হয়ে গেছি, আমি একদম ধার্মিক হয়ে গেছি। আমরা আমাদের কোনো ভালো কার্যের দ্বারা, আমাদের কোনো কিছুর দ্বারা আমরা নিজেকে শুদ্ধ করতে পারি না। আমাদের নিজেদের কোনো কার্যের দ্বারা আমরা পাপ থেকে শুচি হতে পারি না। কে বলতে পারে আমি বিশুদ্ধ? কে বলতে পারে আমি শুচি? কি বলছে? কেহ না, কেহ না। গীতসংহিতা ১৪ তে বলছে, সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। তাহলে আগের বাক্যে যে প্রশ্ন করেছে, কি প্রশ্ন ছিল? কে বলতে পারে আমি চিত্তে বিশুদ্ধ? কে বলতে পারে আমি পাপ থেকে শুচি হয়েছি? গীতসংহিতা ১৪ তে বলছে, ঈশ্বর সেটাই দেখতে চাইলেন। দেখি তো কে শুচি হয়েছে, কে পবিত্র হয়েছে, কে বিশুদ্ধ করেছে নিজেকে। কিন্তু ৩ পদে বলছে, সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকার প্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। গীতসংহিতায় তার উত্তর দিয়েছে, কে শুচি, কে পবিত্র, কে ধার্মিক, কে নিজেকে বিশুদ্ধ করেছে? কিন্তু সদাপ্রভু যখন তাকালেন, সকলে অন্তর দেখলেন, স্বর্গ থেকে তিনি তাকিয়ে দেখলেন পৃথিবীতে মানুষরা কিভাবে চলছে, কিন্তু প্রভু বলছে সকলেই বিপথে গেছে, সকলেই বিকার প্রাপ্ত হয়েছে, সৎকর্ম করে এমন কেহই নাই। সাধু পৌল বলছে, যেহেতু আমি জানি যে আমাতে এবং আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। রোমিও ৭ অধ্যায় ১৮ পদে সাধু পৌল বলছে, আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়, উত্তম ক্রিয়া সাধন করতে উপস্থিত নয়। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। আমরা সবসময় ভালো কাজ করতে চাই, কিন্তু ভালো কাজ করতে আমরা বাধাপ্রাপ্ত হই, যেন খারাপ কাজটাই করে ফেলি, ভুল কাজটাই করে ফেলি। আমরা মনুষ্য জাতি। যদি কেউ বলে আমি ধার্মিক হয়ে গেছি, আমি পবিত্র একদম, সত্য কথা, বাইবেল অনুসারে তার কোনো মিল নেই তার সঙ্গে। বাইবেল বলছে আমরা কেউ সঠিক নয়। আমরা ভালো চিন্তা করি ভালো কাজ করার জন্য, কিন্তু ভুলটাই করে ফেলি বারবার। সাধু পৌল স্বীকার করেছেন। সাধু পৌল তার রোমিও ৭ অধ্যায়ের ১৯ পদে বলছে, কারণ আমি যা ইচ্ছা করি সে উত্তম ক্রিয়া আমি করতেই পারি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করে ফেলি। কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। রোমিও ৭ তার ১৫ পদে বলছে, কেননা আমি যাহা ঘৃণা করি আমি তাহাই করি। কে বলছে? সেই সাধু পৌল যাকে প্রভু যিশু দেখা দিয়েছিলেন দুপুর বেলায়, যার জীবন পরিবর্তন হয়ে গেছিল। সেই সাধু পৌল স্বীকার করছে, আমি যাহা ঘৃণা করি আমরা তাহাই করে ফেলি।
যে কাজ করা উচিত সেটা করতে পারি না, যেটা বেঠিক সেটাই করি, যে ভালো কাজ আমি সে করতে পারি না, আমি মন্দ কাজই করে ফেলি। কিন্তু আজকের দিনে আমরা কি বলি? আজকের দিনে আমরা নিজেকে লুকোই। আমরা বলতে চাই না যে আমি ভালো, আমি খারাপ কাজ করেছি। আমরা বলতে চাই না যে আমি ভুল কাজ করেছি। আমরা সেটাকে লুকিয়ে আমরা ভালোটাকে সামনে দেখাই। আর আমরা নিজেকে ধার্মিক দেখাবার প্রকাশ করি। কিন্তু প্রভুর বাক্যে বলছে, না আমরা কেউই ধার্মিক নই। আমরা সকলে ভুল করে চলেছি। সকলে ভুল করে চলেছি। কেউ কাউকে আমরা আঙ্গুল দেখাতে পারি না, কারণ আমরা সকলে ভুল করে যাচ্ছি অনবরত। কে বলতে পারে জগতের মধ্যে সবথেকে যাকে আমরা বেশি ধার্মিক মনে করি তার জীবনেও প্রভু দেখছেন অনেক ভুল আছে। তাই আমরা কাউকে আঙ্গুল দেখাতে পারি না যে সে ভুল, সে ভুল, সে ভুল। রোমিও তো বলছে, আমি যাহা ঘৃণা করি তাহাই করি। সাধু পৌল সে নিজের ভুলটাকে লুকোয়নি। নিজেকে গুপ্ত করার চেষ্টা করেনি। সাধু পৌল সত্যি একজন ধার্মিক ব্যক্তি। তিনি সত্যই নিজের জীবনকে পরিবর্তন করেছেন। যতই মূল্য হোক না কেন তার জগতের দৃষ্টিতে সেই মূল্য জিনিসটিকে সে অমূল্য সে সে ছেড়ে দিয়েছেন। আর সাধু পৌল প্রভু যিশুকে আপন করেছেন। সে সাধু পৌল কিন্তু লজ্জিত নয় সে নিজের সম্পর্কে বলতে। সে নিজের সম্পর্কে ক্লিয়ার ভাবে সকলের সামনে উচ্চারণ করে তিনি বলছেন, বাইবেলে লিখিত হয়েছে, আমি যাহা ঘৃণা করি আমি তাহাই করি। কিন্তু আমি যাহা ইচ্ছা করি না তাহাই যখন করি, তখন ব্যবস্থা যে উত্তম ইহা স্বীকার করি। এইরূপ হওয়াতে সেই কার্য আর সাধন করি না, আমাতে বসবাস করি পাপ তাহা করে। তো সাধু পৌল বলছে, আমি যা ইচ্ছা করি না তাহাই করে ফেলি, যাহা মন্দ তাহাই করে ফেলি। তাহলে সেটা কে করছে? আমাতে বসবাসকারী পাপ তাহা সাধন করে। রোমিও ৭ অধ্যায়ের ১৭ পদের লাস্ট লাইনে বলছে, কে করে সেই কার্য? আমি সাধন করি না, আমাতে বসবাসকারী পাপ তাহা করে। যেহেতু আমি জানি যে আমাতে, অর্থাৎ আমার মাংসে উত্তম কিছু বাস করে না। এখানে আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দিচ্ছে, আমাতে বসবাসকারী সেই পাপ করে। অর্থাৎ আমি যা সাধন, আমি যা ইচ্ছা করি তাহা করি না। আমি যা ভালো সেটা করতে পারি না। মন্দটাই করে ফেলি। কেন করে ফেলি? কারণ আমার মধ্যে বসবাসকারী পাপ তাহা করে। তাহলে পাপ কোথায় বসবাস করছে? পাপ বসবাস করছে এখানে বলছে ১৮ পদে বলছে, যেহেতু আমি জানি যে আমাতে, অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। তাহলে কোথায় আছে সেই পাপ? আমার মাংসের মধ্যে। তাই তো বলা হচ্ছে মাংসিক ইচ্ছা। মানসিক ইচ্ছা এবং আত্মার ইচ্ছা একে অন্যর বিরুদ্ধে সবসময় যুদ্ধ করতে থাকে। তাই মাংসের মধ্যে পাপ বসবাস করে। আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। আমি ইচ্ছা করি কিন্তু উত্তম কার্য আমি করতে পারি না, কারণ আমার মাংসের মধ্যে পাপ বসবাস করে। সেই পাপ আমাকে, সেই আমার অনিচ্ছাকৃতভাবে সেই পাপ আমার জীবনে কাজ করে চলে। তাই আমি যা ইচ্ছা করি তা করতে পারি না। সেই পাপ আমার জীবনে করায়। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যা ইচ্ছা করি না কাজে তাহাই করি। পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বসবাসকারী পাপ করে। দুবার তিনবার একই কথা সাধু পৌল বলছে, আমার মধ্যে বসবাস করে সে পাপ করে। তাহলে পাপ অলরেডি আমাদের মধ্যে বসবাস করছে। কোথায় করছে? আমাদের মানসিক দেহেতে। আর মানসিক দেহে এই পাপ যতদিন বসবাস করবে, ততদিন এই মানসিক দেহে পাপ আমার জীবনে কাজ করাতে থাকবে। আমি যেটা ইচ্ছা করব না সেটা করাবে, যেটা মন্দ সেটাই করাবে, যেটা ঘৃণিত সেটাই করাবে। আমি যেন তার সঙ্গে পারছি না। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে এইভাবে কি চলতে থাকবে? পাপ কি আমার দেহে এইভাবেই থাকবে? ইয়েস! যতদিন এই দেহ থাকবে পাপ আমার সঙ্গে থাকবে। কিন্তু কেন থাকবে? কারণ এইটাই হচ্ছে সেদিনই আমরা এই পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হব। যেদিন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন হবে, সেদিন এই দেহটাকে ছেড়ে আমরা স্বর্গরাজ্যে যাব। তখন আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই পাপ দেহের মধ্যে থাকবে। আমরা বলি আমরা পরিত্রাণ পেয়েছি। সত্যি আমরা পরিত্রাণ পেয়েছি, অর্থাৎ পূর্ণতা নয়, নিশ্চয়তা। প্রভু আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে, ভয় করো না, তোমাকে আমি পরিত্রাণ দিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু সেই পূর্ণ পরিত্রাণ আমরা সেদিনই অনুভব করব, যেদিন আমরা পৃথিবী ছাড়ব।
সেদিন পূর্ণ পরিত্রাণের সম্পূর্ণতা হবে। নিশ্চয়তা মানে প্রভু বলছে তুমি আমায় বিশ্বাস করেছো মানে তুমি আর নরকে যাবে না, স্বর্গে যাবে। কিন্তু তবুও এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো, এই মাংস যতদিন থাকবে, এই মাংসের মধ্যে পাপ বসবাস করে থাকবে। আর এই পাপ আমাদের বিরুদ্ধে অর্থাৎ আত্মার বিরুদ্ধে অনবরত ফাইট করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে। এই কারণেই গালাতীয় পুস্তকে বলছে যে একে অন্যের বিপরীত। এই নয় যে মানসিক দেহের পাপ থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এটা অনবরত আমার জীবনে আমাকে আত্মার বিরুদ্ধে ফাইট করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে। আর আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত আত্মা মাংসের বিরুদ্ধে, মাংস আত্মার বিরুদ্ধে একে অন্যকে ফাইট করবে। তাই তো আমরা প্রতিটা মুহূর্তে ফাইট করি। না হলে আমরা কোনো ব্যাপার ছিল না। পাপ থেকে যদি ক্লিয়ার ভাবে আমরা মুক্ত হয়ে যেতাম তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা একদম সরাসরি দৌড়তাম। কিন্তু এটা পৃথিবীতে যতদিন আছি মানসিক দেহে পাপ বসবাস করতে থাকবে। মানসিক দেহের মধ্যে পাপ বসবাস করছে। তাই সাধুপুল এই কথা বলছে, "আমি যা ইচ্ছা করি তা করতে পারি না।" কেন? কারণ আমার মধ্যে বসবাসকারী পাপ তাহা করে। কোথায় বসবাস করছে পাপ? আমার মাংসের মধ্যে। আমার হৃদয়ে না, আমার আত্মাতে নয়, আমার মাংসে। তাহলে আমার হৃদয়ে কি আছে? আমার হৃদয়ে হোলি স্পিরিট, পবিত্র আত্মা। তিনি চান যেন আমরা আত্মার বশে চলি। বাইবেলে বলছে যদি আমরা আত্মার বশে চলি তাহলে মাংসিক ইচ্ছা সকল আমরা পূর্ণ করিব না। কিন্তু যদি মাংসের ইচ্ছায় চলি তাহলে মাংসিক ইচ্ছা সকল পূর্ণ করব। আত্মার ইচ্ছায় চলার জন্য আমাদেরকে জোর দেওয়া হচ্ছে, আত্মার ইচ্ছা পূর্ণ করো। তাহলে কি আমরা এই মানসিক যে পাপ, মাংসের মধ্যে যে পাপ বসবাস করছে এ থেকে কি আমরা মুক্ত হতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি। কিন্তু অবশ্যই পারি বলেও আমরা মনুষ্য জাতি আমরা মাঝে, মাঝে আবার দুর্বল হয়ে যাই। আর যখনই দুর্বল হয়ে যাই তখন মাংসের মধ্যে বসবাসকারী পাপ আমাদেরকে ভুল করিয়ে দেয়। কিন্তু যখন আমরা প্রভুর আত্মায় পরিপূর্ণ থাকি, আমরা সতর্ক থাকি, সচেতন থাকি যে পাপ মাংসের মধ্যে রয়েছে আমি তাকে কাজ করতে দেব না। পাপ আমার মাংসের মধ্যে রয়েছে তাকে আমি আমি শক্তিশালী হতে দেব না। পাপ আমার মাংসের মধ্যে রয়েছে তাকে আমি কোন রকমভাবে কার্যকারী হতে দেব না। আমি আত্মার ইচ্ছা সকল পালন করব। যখন আমরা সজাগ থাকি, সচেতন থাকি, যখন আমরা মাংসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে থাকি, তখন আমরা এগিয়ে যাই প্রভুর ইচ্ছা অনুসারে। কিন্তু যখনই আমরা ভুলে যাই যে প্রভু আত্মা আমার মধ্যে রয়েছে। আত্মাকে আমরা নিকৃষ্ট জ্ঞান করি, আত্মাকে গুরুত্ব দেই না, আত্মাকে আমরা দূরে সরিয়ে দিই। তখন মাংস আমাদের জীবনে প্রবল আকার ধারণ করে। মাংস আমাদের জীবনে জগতের জিনিসকে দেখায়, মাংস আমাদের জীবনে জগতের প্রলোভনকে দেখায়, মাংস আমাদের জীবনে জগতের আম আ পা আ লোভনীয় বিষয়গুলোকে দেখায় যেন আমরা মাংসের মধ্যে যে পাপ থাকে তা যেন আমরা তার ইচ্ছাকে পূর্ণ করি। কিন্তু প্রভুকে ধন্যবাদ। প্রভু আমাদের চায় যেন আমরা যুদ্ধ করি। সত্য কথা বলি আমাদের মাংসের মধ্যে যে পাপ বসবাস করছে না, প্রভুর বাক্যে বলছে একে অপরের বিপরীতে যুদ্ধ করে। কিন্তু আমরা মনুষ্য আমরা যুদ্ধ করি না। আমরা কচুরিপানার মতো ভেসে যাই, যেটা হবে সেটা হোক। কিন্তু প্রভুর বাক্যে বলছে আমরা যেন সচেতন থাকি, সজাগ থাকি। মাংসের মধ্যে যে পাপ বসবাস করছে ওই পাপকে আমরা কার্যকারী হতে দেব না। পাপের সম্পর্কে প্রভুর বাক্যে বলছে পাপের সম্পর্কে আমরা মৃত, কিন্তু ধার্মিকতার জন্য আমরা জীবিত থাকি। পাপ আমার মধ্যে রয়েছে, আমার মাংসের মধ্যে বসবাস করছে। কিন্তু আমরা তার জন্য মৃত থাকবো। তার জন্য মৃত মানে আমার মধ্যে পাপ, মাংসের মধ্যে যে পাপের ইচ্ছা আছে, সেই ইচ্ছা যখন প্রবলভাবে আমাকে কিছু করাবার চেষ্টা করবে, আমি বলব, "আমি তোমার জন্য মৃত। আমি তোমার জন্য কিছু করতে পারি না।" তাই রোমিও পুস্তকে ক্লিয়ার ভাবে, করিন্থীয় পুস্তকে ক্লিয়ার ভাবে এগুলো বলা হয়েছে যে, পাপ যখন তোমার মধ্যে কোনো কিছু করাবার চেষ্টা করবে, তুমি তখন তাকে বলে দাও, "হে পাপ, তুমি আমার মাংসের মধ্যে রয়েছো কিন্তু আমি তোমার ইচ্ছা আমি পূর্ণ করি না। আমি তোমার ইচ্ছা অনুসারে চলব না। আমি তোমার ইচ্ছা অনুসারে কার্য করব না।" আমাদের ভাবনায় হয়তো সেই পাপ আমাদের ভাবনার মধ্যে অনেক রকম সরি। আমাদের ভাবনার মধ্যে সেই পাপ অনেক কিছু ভাবনা নিয়ে আসবে, চিন্তা নিয়ে আসবে। আমাদের চিন্তার মধ্যে কাজ করবে। আমাদের মাংসের মধ্যে যে পাপ বসবাস করছে, আমাদের চিন্তার মধ্যে কাজ করতে থাকবে। আমাদের চিন্তার মধ্যে কি কাজ করবে? মাংস আত্মার বিরুদ্ধে আমাকে ভাবাবে। মাংস আত্মার বিরুদ্ধে আমাকে ভুল দিকে আমাকে কি করবে দেখুন।
আমার মধ্যে যে পাপ বসবাস করছে আমার মাংসের মধ্যে, সেই মাংসের মধ্যে যে পাপটা রয়েছে, সেই পাপ আমার 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 জ্ঞানকে আমার জ্ঞানকে বিকৃত করবে। আমার সঠিক জ্ঞানকে ভুল পথে চালিত করবে। আর ভুল পথে চালিত করে আমাকে সে বোঝাতে চাইবে আমি যা বলছি সেটাই ঠিক। কিন্তু যখন আমরা প্রভুর আলোতে আছি, যখন আমরা প্রভুর আত্মার মধ্য দিয়ে নিজেকে সাড়া দিই, আত্মার মাধ্যমে নিজেকে সাড়া দিই, প্রভুর আত্মার মাধ্যমে আমরা প্রভুর আত্মার দৃষ্টিতে আমরা দেখার চেষ্টা করি আমাদের নিজেদেরকে, তখন আমরা অনুভব করতে পারি, এ তো প্রভুর রব নয়, এ তো প্রভুর আওয়াজ নয়, এ তো হোলি স্পিরিটের ইচ্ছা নয়। আমার মধ্যে বসবাসকারী মাংস আমাকে ভুল পথে চালিত করার জন্য চেষ্টা করছে। আমার মধ্যে বসবাসকারী মাংস আমাকে ঈশ্বরের বিরুদ্ধে, আত্মার বিরুদ্ধে, পবিত্র বাক্যের বিরুদ্ধে চালনা করার জন্য চেষ্টা করছে। তখন আমরা বুঝতে পারবো। কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই, চলছে চলুক, বোঝার চেষ্টা করব না, প্রভুর বাক্যের দ্বারা আমি নিজেকে চেক করব না, প্রভুর বাক্যের দ্বারা পরিচালিত হব না, তখন আমরা হেরে যাব। আমার মধ্যে বসবাসকারী মাংস যাহা চায় তাহাই করে ফেলবে। সাধু পৌল বলছে, কে আমাকে এই মর্ত দেহ থেকে উদ্ধার করিবে? অতএব বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। আন্তরিক মানুষ মানে বাহ্যিক মানুষ মানে মাংসিককে বলা হয়েছে। আন্তরিক মানুষ মানে আত্মার জীবনযাপন করা বলা হয়েছে। আত্মাতে জীবনযাপন করো। আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি। কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি। তার মানে ২ রকম ব্যবস্থা দেখা যাচ্ছে। আন্তরিক মানুষ কি? আমার ভিতরের মানুষটি। আমার ভিতরের মানুষ মানে আধ্যাত্মিক মানুষ যিনি আছেন। আত্মিক মানুষ তিনি সবসময় চাইছে যেন আমরা প্রভুর বাক্যে আমোদ করি। আত্মিক মানুষের ব্যবস্থা, আন্তরিক মানুষের ব্যবস্থা হচ্ছে ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের বাক্য অনুসারে। আন্তরিক মানুষরা সবসময় ঈশ্বরের পথকে দেখানোর চেষ্টা করে। সে ঈশ্বরের রাস্তাকে দেখায়। কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে কি বলছে? রোমিও ৭:২২ এবং ২৩ পদ। ২৩ পদে বলছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে মানে আমার মাংসের মধ্যে অন্য এক প্রকার ব্যবস্থা দেখতে পাচ্ছি। মানে অন্য নিয়ম। তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে। মনের ব্যবস্থা মানে আত্মার ব্যবস্থা। এখানে মন মানে আত্মার কথা বলা হয়েছে। এখানে মনের ব্যবস্থা মানে আত্মিক ব্যবস্থা মানে প্রভুর বাক্যের কথা বলা হয়েছে। অর্থাৎ আমার 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 অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখা যাচ্ছে, তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে। পাপে আমার অঙ্গ প্রত্যঙ্গে পাপ পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে। আবার এখানে ক্লিয়ার বলছে, পাপের ব্যবস্থা কোথায় আছে? পাপের ব্যবস্থা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে মানে আমাদের মাংসের মধ্যে রয়েছে। পাপ কোথায় বাস করে? আমাদের মাংসের মধ্যে বাস করে। কে বলেছে এই কথা? সুভাষ নয়, সাধু পৌল বলেছে পবিত্র বাক্যে। পাপ আমাদের মধ্যে বাস করে, আমাদের মাংসের মধ্যে। কিন্তু আমাদের অন্তরের মানুষ সে হচ্ছে খ্রিস্টের রক্তে সূচীকৃত। অন্তরের মানুষ প্রভু যীশু খ্রিস্টের রক্তে কৃত। অন্তরের মানুষকে প্রভু তার ব্যবস্থা অনুসারে অর্থাৎ বাইবেলের বাক্য অনুসারে চালাতে চায়। কিন্তু আমাদের মাংসের মধ্যে অন্য ব্যবস্থা রয়েছে, মানে অন্য নিয়ম, অন্য বাক্য। সে মাংস তার ইচ্ছা অনুসারে আমাকে চালাতে চায়। তাই বলছে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে। কি বলছে এখানে? তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে তাহাকে আমরা বন্দী দাস করে। তাহলে পাপের ব্যবস্থা যে আমার অঙ্গে প্রত্যঙ্গে আছে তাহাকে আমরা বন্দী করে ফেলার চেষ্টা করি। বন্দী করে একটা জায়গায় আমরা রেখে দিই। মুক্ত কিন্তু হব না। মুক্ত হব শেষ দিনে সম্পূর্ণরূপে। সেদিন প্রভু খ্রিস্ট আমাদেরকে সম্পূর্ণ এই দেহ থেকে আমাকে মুক্ত করবেন। দেহের ব্যবস্থা থেকে মুক্ত করবেন। যিশায় পুস্তকে বলছে, আমরা তো সকলে অশুচি ব্যক্তির সাদৃশ্য হইয়াছি। আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান। আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়। তাহলে কি করে আমরা বাঁচতে পারি? রোমিও ৮ অধ্যায় ক্লিয়ার ভাবে বলা হয়েছে, অতএব
এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেন? খ্রিস্ট যিশুতে জীবনের যে আত্মার যে ব্যবস্থা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নয়, মানসিক যে ব্যবস্থা আছে তাহা নয়, জগতের ব্যবস্থা নয়, জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। বলি আমেন। তাহলে আমাকে কে মুক্ত করতে পারে? কে আমাকে উদ্ধার করতে পারে? প্রভু পিতা ঈশ্বর আমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন, যেন আমাদের যে মাংসের মধ্যে যে পাপ অবস্থান করে, সেই পাপের হাত থেকে, মাংসের মধ্যে যে নিয়ম রয়েছে, মানসিক যে ইচ্ছা রয়েছে, তার থেকে আমরা কি করে বাঁচতে পারি। এখানে তো মানসিক ইচ্ছা এবং আত্মার ইচ্ছা যুদ্ধ করছে। কিন্তু যারা প্রভু যিশুকে জানে না, যারা নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তাদের আত্মিক ইচ্ছা বলে কোনো কিছু নেই, আত্মিক পরিচালনা বলে কোনো কিছু নেই। তারা অনবরত মাংসের মধ্যে যে মন্দতা রয়েছে, মাংসের মধ্যে যে পাপ রয়েছে, তাতে ডুবে রয়েছে এবং সেই অনুসারে স্রোতের মতো ভেসে যাচ্ছে। কিন্তু আমাদেরকে প্রভু তার মধ্য থেকে বেছে নিয়েছেন। আমাদেরকে নতুন জন্ম দিয়ে নতুন মানুষও আমাদেরকে করেছেন এবং সেই ভিতরে যে আন্তরিক নতুন মানুষ, সেই মানুষের মধ্যে ঈশ্বর তার নতুন ব্যবস্থা দিয়েছে, স্বর্গীয় ব্যবস্থা দিয়েছে। তখন আমরা সেই স্বর্গীয় ব্যবস্থা পেয়ে আমাদের মানসিক ব্যবস্থার সঙ্গে তফাৎটা বুঝতে পারছি। এখন আমরা বুঝতে পারছি, আমরা চলতাম তো ভুলভাবে চলতাম। এটা ঠিক নয়, ওইটা ঠিক নয়। এখন যুদ্ধ চলছে। আমাদের প্রত্যেকের জীবনে যুদ্ধ চলছে। কি হয় না? আপনি জগতে যাচ্ছেন, কোন একটা কিছু দেখলেন, আপনার মনের মধ্যে এই বাসনা আসছে না? ইস! এটা যদি আমি পেতাম, ওইটা যদি আমি করতাম। কিন্তু ওটা ঠিক নয়। কিন্তু সঙ্গে, সঙ্গে আপনার মনের মধ্যে কি বলছে? না, আমি করতে পারি না। এর কারণ এটা ঈশ্বরের বিরুদ্ধে। এটা কি? তখন আপনি এবার কোনটা করবেন? আপনার ১ম যে ভাবনাটা এসছিল, ইস! আমি যদি করতে পারতাম, আমি যদি যেতে পারতাম, আমি যদি পেতে পারতাম। সেটা ছিল আপনার মানসিক মধ্যে যে পাপ, সে পাপ আপনাকে প্রলোভিত করছে। তুমি কেন পারবে না? তুমি নাও এটা। কিন্তু সঙ্গে, সঙ্গে আমার আত্মার যে ব্যবস্থা আমার মধ্যে রয়েছে, আমার নতুন মনুষ্য চিৎকার করে বলছে, পবিত্র আত্মার দ্বারা চিৎকার করে বলছে, "না, না, না, ওটা আর নয়। তুমি তা থেকে মুক্ত হয়ে গেছো। ওটা তো পাপের পথে তোমাকে নিয়ে যাচ্ছে। ওটা অন্ধকারের পথে তোমাকে নিয়ে যাচ্ছে। ওটা নরকের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে। স্বর্গরাজ্য থেকে তোমাকে বঞ্চিত করার জন্য এটা একটা পরিকল্পনা, সেই তোমার মানসিক ইচ্ছার মধ্য দিয়ে কাজ করছে পাপ। কিন্তু তুমি এই পথে চলো, ওই পথে। ওই পথে নয়, এই পথে চলো। এটা জীবনের পথ।" এতদিন তো এরকম দ্বিমনা আপনার মধ্যে আসেনি। এতদিন তো এই দুমনা ভাব আপনার মধ্যে আসেনি। এখন কেন? কারণ এখন আমার মধ্যে যুদ্ধ চলছে। একজন বলছে এটা করো, আরেকজন বলছে করো না। কারণ এটাই চলবে। এটা এভাবেই চলবে। এটাকে বলে যুদ্ধ। কেন যুদ্ধ? একা, একা যুদ্ধ করা যায় না। কারণ আমাদের মধ্যে ২ টো স্বভাব রয়েছে বলেই যুদ্ধ করা যায়। সাধু পৌল বলছে ২ টো স্বভাব আছে। একটা মানসিক স্বভাব, আচ্ছা আত্মিক স্বভাব। মানসিক স্বভাবটা কোথায় আছে? মাংসের মধ্যে। মানসিক স্বভাবকে এই মুহূর্তে আমরা রোমীয় ৭ অধ্যায়ে কি দেখলাম? যে আমাদের মাংসের মধ্যে একটা পাপ রয়েছে। আমাদের মাংসের মধ্যে পাপ আছে। সেই পাপ আমাদের পাপের ব্যবস্থা, আমাদের মাংসের মধ্যে অন্য প্রকার পাপের ব্যবস্থা রয়েছে। এই পাপের ব্যবস্থা আত্মার ব্যবস্থার সঙ্গে যুদ্ধ হচ্ছে। তাই আমরা অনবরত যুদ্ধে থাকছি। আমাদের যুদ্ধ করে যেতে হবে। এই যুদ্ধে জয়লাভ করতে হবে। এই যুদ্ধে জয়লাভ সেই করে যে কেউ আত্মার ইচ্ছাকে তার ইচ্ছার সঙ্গে সাড়া দিয়ে বলে, "আমি তোমার সঙ্গে আছি।" এই যুদ্ধে তারাই জয়লাভ করতে পারে যে জাগতিকভাবে নিজেকে মৃত্যুরূপে ঘোষণা করেছে। যখন আমার ব্যাপ্টিজম নেই তখন আমরা ঘোষণা করি, "আমি মৃত জগতের জন্য, কিন্তু খ্রিস্টের জন্য আমি জীবিত।" এই ভাবনা এই ভাবনাকে আমরা বাস্তবে আমাদের আত্মিক জীবনে চলার পথে আমরা এই ভাবনাকে আমরা বাস্তবায়িত করে তুলি যে আমি মৃত, আমি মৃত, আমি মৃত। আমি কার জন্য মৃত? সমস্ত অধার্মিকতার জন্য, সমস্ত পাপের জন্য, সমস্ত মন্দতার জন্য, সমস্ত জগতের জন্য আমি মৃত। কিন্তু আমি যিশুর জন্য জীবিত, আত্মার জন্য জীবিত। এই ভাবনাকে, এই সত্যতাকে, এই বাক্যকে যখন আমরা দৃঢ়তার সঙ্গে মনের মধ্যে ধারণ করে আমি মনে বলি, "প্রভু আমি এটাই হিসেবে চলবো, এইভাবেই পালন করব।" তার জীবনে মাংসের মধ্যে পাপ যতই প্রবল হওয়ার চেষ্টা করুক তাকে হারাতে পারবে না। যুদ্ধে সে বিজয় অপেক্ষা অধিক বিজয় লাভ করবে। প্রভুর বাক্যে বলছে রোমীয় ৮ অধ্যায় ২ পদে বলছে, "কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে।" কারণ ব্যবস্থা মাংসের দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই,
ঈশ্বর তাহা করিয়াছে, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থ বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছে। আমাদের মনে রাখতে হবে এই বাক্যগুলো। এই বাক্যগুলো যতক্ষণ আমরা মনে রাখি ততক্ষণ আমরা বিজয় লাভ করি। কারণ তখন আমি বুঝতে পারি যে আমি হারাতে পারি, আমি পাপকে হারাতে পারি। আমি পাপের উপরে বিজয় লাভ করতে পারি। জগতের ইচ্ছার উপরে বিজয় লাভ করতে পারি। মানসিক ইচ্ছার উপর বিজয় লাভ করতে পারি। কেননা যাহারা মাংসের বশে আছে তারা মানসিক বিষয় ভাবে। কিন্তু যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। আমার মধ্যে পাপ রয়েছে কিন্তু আমি কার বিষয় ভাববো? কাকে নিয়ে চিন্তা করব? জগতের বিষয়গুলো পাওয়ার জন্য আমার মধ্যে প্রবল ইচ্ছা থাকবে, ইস কেন পেলাম না? তাই দুঃখিত হচ্ছি, তাই কষ্ট পাচ্ছি। না, জগতের জিনিসগুলোকে আমরা মৃত্যুবৎ ত্যাগ করি। জীর্ণ বস্ত্রের ন্যায় ত্যাগ করি। মলবৎ ত্যাগ করি সাধু পৌলের মতো। কেননা যারা মাংসের বশে আছে তারা কোনোদিন হারবে না। তারা বিজয় অপেক্ষা অধিক বিজয় লাভ করবে। কিন্তু যারা আত্মার বশে যারা মাংসের বশে আছে তারা হেরে যাবে। যারা মাংসের বশে চলছে তারা সবসময় ভুল পথে চালিত হবে। কিন্তু যারা আত্মার বশে চলে তারা কোনো সময় হারবে না। বিজয় অপেক্ষা অধিক বিজয় লাভ করবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। যখন আমরা আত্মাতে চলি তখন আমাদের জীবনের শান্তি অনুভব করি আর আমাদের জীবনকে ধরে রাখতে পারি। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। তাহলে মানসিক ভাব কি? যখন আত্মা আমাদের মাংসের মধ্যে যে পাপ বসবাস করে, সে পাপের ইচ্ছা যখন প্রকাশ করে, সে পাপ যখন আমাদের মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করে, সেই কাজ অনুসারে যখন আমরা সাড়া দেই, তখন আমরা মাংসের বশে চলছি। আর মাংসের বশে যখন আমরা চলি, বলছে মাংসের ভাব ৯ পদে ৭ পদে বলছে, রোমিও ৮:৭, মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। তার মানে আমি ঈশ্বরের প্রতি শত্রুতা করছি। কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আর যারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ। বলি আমেন। যদি বাস্তবিক ঈশ্বর আত্মা তোমাদের মধ্যে বাস করে, ঈশ্বর আত্মা যাহার মধ্যে বাস করে, সেই ঈশ্বরের আত্মা আমাদের শক্তি দেয়। তোমরা অপেক্ষা করো, সেই আত্মা, সেই পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। প্রেরিত পুস্তকে আমরা দেখি ১:৮ পদে লেখা আছে, সেই আত্মা আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। সেই আত্মা আমাদের মধ্যে আসলে আমরা শক্তি প্রাপ্ত হই। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। তাই প্রত্যেকে ঈশ্বরের আত্মার দ্বারা পরিপূর্ণ হওয়া প্রয়োজন আছে। প্রত্যেকে প্রভু আত্মার দ্বারা ব্যাপ্তিস্ম হওয়া প্রয়োজন আছে। আজ যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। বলি আমেন। যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকে তাহলে দেহ মৃত। খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। খুব ভালো কথা এটা। কিন্তু খ্রিস্ট আমাদের মধ্যে থাকার সময় আমি মৃত বলে ঘোষণা করি। খ্রিস্ট আমাদের মধ্যে থাকে তখন আমরা এরকম ভাবনা প্রকাশ করি, তো খ্রিস্ট আমার মধ্যে আছে কি? সে দেখতেও পাবে না, সে হেল্প করতে পারবে না, সে জড় পদার্থের মতো, মৃত ব্যক্তির মতো। যখন আমাদের মন খ্রিস্টকে মৃত ব্যক্তি বলে ঘোষণা করে, তখন আমাদের মধ্যে মাংস কার্যকারী হয়, প্রবল হয়। আমাদের মন খ্রিস্টকে মৃত বলে কেন ঘোষণা করে? এটা আমার মনের ইচ্ছা নয়, এটা আমার মধ্যে যে পাপ বসবাস করে, সে পাপ সবসময় খ্রিস্টকে মৃত বলে ঘোষণা করায়। আমাদের মধ্যে যে পাপ বসবাস করে, খ্রিস্টকে অকৃতজ্ঞ, খ্রিস্টকে অযোগ্য বলে ঘোষণা করে। আমাদের মধ্যে যে পাপ বসবাস করে, সে সবসময় বলে খ্রিস্ট কোনোদিন জীবিত হয়নি, সে তোমার জন্য কিছু করতে পারে না। অর্থাৎ খ্রিস্ট আসলে নেই। আমাদের মধ্যে পাপ এক অবিশ্বাসের জন্ম দেয় আমাদের অন্তরে, এবং তা আমরা আমরা অন্তর থেকে বিশ্বাস করে যখনই আমরা ঘোষণা করি বা বিশ্বাস করি, তার মানে আমি অন্তর থেকে খ্রিস্ট আমার কাছে আসা সত্ত্বেও আমি তাকে মৃত বলে ঘোষণা করলাম। অর্থাৎ খ্রিস্ট আমার জন্য মৃত, মাংস আমার জন্য জীবিত। তখন মাংসিক কাজ আমার মধ্যে প্রবল হতে থাকবে। কিন্তু যখন আমরা বিশ্বাসে বলি, না, খ্রিস্ট আমার মধ্যে আছেন, খ্রিস্ট জীবিত হয়েছেন, তিনি সর্বসময় আমাকে পরামর্শ দিচ্ছেন, তিনি আমাকে সাহায্য করছেন, তিনি আমাকে শক্তি যোগাবেন, তিনি আমার বন্ধু, তিনি আমার দাদা, তিনি আমার পরিত্রাতা। খ্রিস্টই হচ্ছে জীবন্ত ঈশ্বরের পুত্র, তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তিনি আমার মধ্যে আছেন। যখন তাকে আমরা অনুভব করি, এইভাবে তাকে বর্ণনা করি এবং বাস্তবভাবে খ্রিস্টকে আমরা তার সত্যতাকে অন্তরে বিশ্বাস করি, তখন আমরা বুঝতে পারি আমার মাংসের মধ্যে যাহা কিছু আছে সেগুলো আমার জীবনকে ভুলভাবে চালিত করে। অর্থাৎ মাংসকে আমরা মৃত বলে ঘোষণা করি। আর তিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, আর তাহার আত্মা যদি তোমার মধ্যে বাস করে, তবে যিনি মৃতগণের মধ্যে তোমাকে উঠাইয়াছেন, যিশুকে উঠাইয়াছেন, তিনি তোমাকেও উঠাইবেন।
আমেন। অতএব হে আমার ভ্রাতৃগণ, আমরা ঋণী মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করব। এখানে বারবার বোঝানোর চেষ্টা করছে, আমি যার কাছে ঋণগ্রস্ত, আমি যার কাছ থেকে ঋণী, যার কাছে আমি ঋণী, পুরাতন নিয়মে আমরা কি দেখেছি? দাসত্ব প্রথা আমরা কি দেখি? দাসত্ব প্রথা দেখি যদি কেউ ঋণী হয়ে যায়, তখন মালিক এসে তাকে বন্দী করে এবং দাসে পরিণত করে দেয়। তুমি যতদিন ঋণ শোধ করতে না পারবে, ততদিন তুমি আমার দাসত্ব করবে। তাই আমি আর পাপের কাছে ঋণী নই যে পাপের দাসত্বে থাকবো। পাপের ঋণ প্রভু শোধ করে দিয়েছেন তার পবিত্র রক্তের দ্বারা, আমাকে মুক্ত করে দিয়েছেন। আমাকে বুঝতে হবে আমি পাপের সম্পর্কে আমি পাপের কি বলছে? হে আমার ভ্রাতৃগণ, আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়। আমরা মাংসের কাছে ঋণী নয়। যে মাংসের মধ্যে যে আত্মা, মাংসের মধ্যে যে পাপ বসবাস করছে সে আমাকে চালিত করবে। কারণ সে আমাকে চালিত করতে পারে না। কারণ আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেছি। প্রভু আমাকে মুক্ত করে দিয়েছেন। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো তবে জীবিত থাকিবে। কেন যত লোক ঈশ্বর আত্মার দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। বলি আমেন। আমরা দাসত্বের আত্মা পাই নাই, যে কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছি। আমরা মাংসের কাছে দাসী নই, দাসী নই। মাংসকে যেন আমার প্রভু মনে না করি, মাংসকে যেন আমাদের পরিচালক মনে না করি, মাংসকে যেন আমরা বলবান মনে না করি। কিন্তু মাংস সেটা হতে চাইবে আমাদের জীবনে, কিন্তু আমরা তাকে পায়ের তলা রাখি। আমরা তাকে মৃত বলে ঘোষণা করি, প্রভুকে জীবিত বলে ঘোষণা করি। কারণ আমরা ঈশ্বরের সন্তান। আমরা মনে রাখবো যে প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করেছে। আমরা যদি বলি যে আমাদের মধ্যে পাপ নাই, তবে আপনারা আপনাদেরকে খুব ভোলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। আমাদের দেহের মধ্যে পাপ বসবাস করে, কিন্তু খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন। যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করেন। কি করেন? সূচি করেন। যখনই আমরা ভুল করে ফেলি, আমরা পাপের বশে জীবনযাপন করে ফেলি, যখনই পাপ আমাদেরকে উপরে রাজত্ব করতে শুরু করে দেয়, যখন আমরা কিছু সময়ের জন্য হারিয়ে ফেলি নিজেকে যে আমি কে, তখন পাপ এসে বলে তুমি আমার, আমি যা বলি তাই শোনো। তখন আমরা অজান্তেই কখন যে পাপের দাসত্ব করতে শুরু করে ফেলি, কিন্তু প্রভুর আত্মা আমাদেরকে চেতনা প্রকাশ করেন, চেতনা প্রদান করেন। যখনই আমরা চেতনা প্রাপ্ত হই, তখন আমরা চিৎকার করে বলি, প্রভু আমি পাপী, আমি পাপী, আমি পাপী। তখন প্রভু আবার তার রক্তে আমাদেরকে পাপ থেকে সূচি করে দেন। কিন্তু যদি আমরা বলি যে আমার পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলে, কিন্তু সাধু পৌল বলেনি আমার পাপ নেই। সাধু পৌল বলছে আমার মাংসের মধ্যে পাপ রয়েছে। আমি যা করতে চাই না তা করে ফেলি। সত্য। এবং তখন সত্য আমাদের অন্তরে নেই। আমার মধ্যে পাপ নেই। আমি খুব ধার্মিক। আমি পাস্টার। আমি পাপ করতে পারি না। আমি 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 পৃথিবীর মধ্যে একজন সবথেকে বড় একজন পবিত্র ব্যক্তি। আমি পাপ করতে পারি না। আমি পৃথিবীর মধ্যে সবথেকে একজন ধার্মিক ব্যক্তি। আমি পাপ করতে পারি না। এমন কথা যদি কেউ বলে, তাহলে সত্য কথা, ঈশ্বরের সত্য তার অন্তরে নেই। কারণ প্রত্যেকটা মানুষ ভুল করে ফেলে। প্রত্যেকটা মানুষ অন্যায় করে ফেলে। কারণ প্রত্যেকটা মানুষের মাংসের মধ্যে পাপ বসবাস করছে। তারা সেই দিন সম্পূর্ণতা পাবে যেদিন খ্রিস্ট তার দ্বিতীয় আগমন হবে। যদি আমরা আপন, আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত এবং ধার্মিক, আমাদের পাপ সকল তিনি ক্ষমা করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে মুক্ত করবেন। যদি আমরা বলি যে আমাদের পাপ নাই, তবে তাকে মিথ্যাবাদী করি। প্রভুর বাক্যে এরূপও বলছে যে আমরা সবসময় পাপ করে ফেলি, ভুল করে ফেলি। কিন্তু আমাদের এই পাপ তখনই করে ফেলি যখন আমরা মাংসকে জীবিত জ্ঞান করি। মাংসকে জীবিত জ্ঞান করি। প্রভুর বাক্যে বলছে তোমরা মাংসের জন্য মৃত, পাপের জন্য মৃত। আমাদের অঙ্গ-প্রত্যঙ্গে যে পাপ বসবাস করছে তার জন্য তোমরা মৃত। আমি মৃত ব্যক্তির জন্য কোন কাজ করতে পারি না। মনে আছে আমরা যখন বলেছিলাম যে এক ব্যক্তি মারা গেছে, খুব মদ্যপান করত। যখন সেই ব্যক্তি মদ্যপান করত মারা গেছে, সেই ব্যক্তি, মৃত ব্যক্তিটা পড়ে রয়েছে, তার এক মদ্যপায়ী বন্ধু এসে গেল একটা হাতে মদের বোতল নিয়ে। "বন্ধু, বন্ধু তুমি মরে গেছো। আমরা একসঙ্গে মদ খেতাম। এই দেখো আমি আমাকে মদের বোতল নিয়ে এসেছি। বন্ধু তুমি হাঁ করো, খাও।"
যতই বলো হা করো খাও, সেই বন্ধু আর মদ খাবে না। এতদিন খেত কিন্তু এখন সে আর খেতে পারবে না। কারণ সে এখন মৃত। তাই আমাদের মাংসিক দেহ যে আছে, আমরাও বলি মাংসের জন্য আমি মৃত, পাপের জন্য আমি মৃত। পাপ যতই আমাকে সে মদ খাওয়াবার চেষ্টা করুক, পাপ যতই আমাকে ভুল কাজ করার চেষ্টা করুক, আমার মাংসের মধ্যে যে পাপ বসবাস করছে, সে যতই আমাকে ভুল পথে চালিত করার চেষ্টা করুক, আমি বলব, "আমি তোমার জন্য মৃত। আমি তোমার জন্য জীবিত নই। কারণ প্রভুর জন্য আমি জীবিত। প্রভু যদি একটি আওয়াজ দেয়, আমি সঙ্গে, সঙ্গে সেই কাজটা করব। আত্মা যদি একটি কথা বলে, আমি সেই কাজটা করব। কিন্তু আমার মাংসের মধ্যে পাপ বসে আছে, নিষ্ক্রিয় হয়ে বসে থাকুক। নিষ্ক্রিয় হয়ে বসে থাকুক। তাকে আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। তাকে আমি উঠাবো না।" কিন্তু পাপের মধ্য থেকে, দেহের মধ্য থেকে, মাংসের মধ্য থেকে পাপটা কিন্তু চলে যাবে না। সে কিন্তু থাকবে। কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে যদি আমি তাকে মৃত বলে ঘোষণা করতে পারি। আর আত্মাকে জীবন্ত, প্রভুকে জীবন্ত বলে আমার জীবনে ঘোষণা করি, বিশ্বাস করি এবং মেনে নিই। প্রভুই একমাত্র জীবন্ত। কিন্তু আমি মাংসের জন্য মৃত, আমি প্রভুর জন্য জীবিত। এইভাবে আমরা এগিয়ে চলি। আর প্রভু আপনাকে প্রচুর, প্রচুর আশীর্বাদিত করুক। আজকের বাক্য আপনি বোঝার চেষ্টা করুন। প্রভুর বাক্যে কি বলছে? আমরা কেউই ধার্মিক নই। সবাই আমরা ভুল করে ফেলি। কারণ সাধু পৌলও বলেছে, "আমি যা ইচ্ছা করি তা করি না। কিন্তু যাহা ইচ্ছা করি না তাহাই করে ফেলি।" কিন্তু প্রভু আপনার সঙ্গে আছে। প্রভু আপনাকে সাহায্য করবেন। যেন আমরা আত্মার বশে চলতে পারি। মাংসকে যেন মৃত ঘোষণা করি। মাংস যেন কার্যকারী না হয় আমাদের জীবনে। আসুন আমরা প্রার্থনায় যাই।